আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ সায়দা ফ্রম সায়দাস ডায়েরি। আজকে আমি আমার একটি ডেইলি ব্লগ শেয়ার করছি। আমার বাচ্চারা রাতে ঘুমানোর আগে আমার কাছে বায়না করেছিল যে ওরা দুপুরে ওদের পছন্দের খাবার খেতে চায়। আর দুইজনের পছন্দই হচ্ছে দুই রকম। বড় ছেলে খাবে বলছিল রোস্ট পোলাও, আর ছোট ছেলে খাবে চিকেন চিলি অ্যান্ড ফ্রাইড রাইস। তো আর কি, ওদের বায়না তো রাখতেই হবে। তো আমি সকাল সকাল উঠেই সব কিছু রেডি করে রেখেছিলাম। আর প্রথমেই আমি চিকেন রোস্টটা রান্না করে নিয়েছিলাম, আর সাথে চিকেন ফ্রাই অ্যান্ড চিলি চিকেনের জন্য চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি কোনো রেসিপি ভিডিও দিচ্ছি না, আমি শুধু আমার ব্যস্ত দুপুরের ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো এই পাশে আমার চিকেন রোস্ট রান্না শেষ, তারপরে আমি ম্যারিনেট করা চিলি চিকেনের জন্য চিকেন যেটা রেখেছিলাম সেটা ভেজে চিলি চিকেনটাও এক পাশে রান্না করে নিয়েছিলাম। তারপর আমি যেহেতু দুইজনের দুই রকমের আবদার ছিল, একজন বলেছিল প্লেন পোলাও অ্যান্ড চিকেন রোস্ট খাবে আর আরেকজন বলেছিল ফ্রাইড রাইস খাবে, তাই আমি এক পাশে প্লেন পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। আমি রান্না করতে খুব পছন্দ করি, আর সেটা যদি হয় আমার বাচ্চাদের পছন্দের রান্না বা আমার বাচ্চাদের জন্য তাদের প্রিয় খাবার রান্না, তাহলে আমি চেষ্টা করি সেটা খুব ভালোভাবে মন দিয়ে রান্না করার জন্য। তো আমি পোলাওয়ের পাশাপাশি ফ্রাইড রাইসের জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলোও রেডি করে নিয়েছি। পোলাও রান্না শেষে আমি আরেক পাশে ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছি। তো ফ্রাইড রাইসের জন্য আমি ফার্স্টেই বাটার দিয়ে তারপর কুচানো রসুন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর ফ্রাইড রাইস করার টাইমে বাটার আর রসুনের ভাজার টাইমে যে ফ্লেভারটা আসে সেটা যে কি সুন্দর, যারা রান্না করেছেন তারা অবশ্যই জানবেন। ফ্রাইড রাইসের এই ফ্লেভারটা তো আমার খুবই পছন্দের। তো আমি ফ্রাইড রাইসের পাশাপাশি চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও পাশাপাশি ভেজে নিচ্ছিলাম। আর এরই মধ্যে খাবারের স্মেলে আমার বাচ্চারা বারবার জিজ্ঞেস করতেছিল যে খাবার কি হয়েছে। আর যেই বড় ছেলে আমার বায়না করেছিল যে সে প্লেন পোলাও অ্যান্ড চিকেন রোস্ট খাবে, সে এখন তার মুড চেঞ্জ করে ফেলেছে। এখন আমাকে বারবার বলতেছিল যে আমাকে ফ্রাইড রাইসটা আগে করে দাও। তো আমি ওকে বলছিলাম যে কেন, তুমি তো বলেছিলে পোলাও রোস্ট খাবে, তো পোলাও রোস্ট তো রেডি, আমি বেড়ে দিচ্ছি, তুমি খাও। তো ও বলছে না, ফ্রাইড রাইসটা দেখতে এত ইয়ামি লাগছে, ও ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই চিকেন চিলি এগুলাই আগে খাবে, ও এখন আর চিকেন রোস্ট খাবে না। আর আমি ওদেরকে বলছিলাম ঠিক আছে, আমাকে আর 5 মিনিট সময় দাও, আমি খাবার এক্ষুনি রেডি করে তোমাদেরকে দিচ্ছি। আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র ফ্রাইড রাইসটাই একটু বাকি ছিল। তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে বাচ্চাদের জন্য সুন্দর করে পরিবেশন করে দিচ্ছিলাম। তো বাচ্চারা তো একটু খাবার সাজিয়ে গুজিয়ে দিলে ওরা খুব পছন্দ করে আর খুব এক্সাইটেড থাকে খাবারটা যদি দেখতে সুন্দর হয়। তো আমি সুন্দর করে আমার ছেলেদের জন্য খাবারটা রেডি করে নিয়েছিলাম, আর আমি ওদেরকে একসাথেই খেতে দিয়েছিলাম। আর আমার বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করেছিল, ওরা বলছিল আমি বেস্ট হয়েছে, রেস্টুরেন্টের থেকেও খুব খুব মজা হয়েছিল। একটা মায়ের তো এটাই বড় পাওয়া, তার রান্না খেয়ে তার বাচ্চারা বলবে রেস্টুরেন্টের থেকেও মজা হয়েছে, সেইটাই তো আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।